এক মুহূর্তের জন্য কল্পনা করো তুমি কাজে বের হচ্ছ আর হেলিপ্যাডে তোমার ব্যক্তিগত হেলিকপ্টার অপেক্ষা করছে। ভাবো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আধুনিক আর বুলেট প্রুফ যানবাহনের এক বিশাল বহর তোমার নিয়ন্ত্রণে আছে, যেটা স্থল, জল আর আকাশ সবখানেই ছড়িয়ে আছে। ভ্লাদিমির পুতিন সবসময় ভ্রমণ করেন দারুণ স্টাইলে, তবে তার পরিবহন ব্যবস্থায় শুধু বিলাসিতা নয়, রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত নিরাপত্তা আর যোগাযোগ প্রযুক্তি। একদিকে যেমন আরাম, তেমনই রয়েছে এমন সব ব্যবস্থা যা তোমাকে সবসময় নিরাপদে রাখে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টাইল আর নিরাপত্তা একসাথে মিশে গেছে রাশিয়ার প্রেসিডেন্টের পরিবহন বহরে, সেটা হোক স্থলপথে, আকাশে কিংবা সমুদ্রে। পুতিন কখনোই নিজের নিরাপত্তা নিয়ে কখনো ঝুঁকি নেন না। তার বহরে রয়েছে অবিশ্বাস্য সব যানবাহন, যেগুলো শুধু তাকে আরাম দেয় না, বরং তার নিয়ন্ত্রণ আর নিরাপত্তা সবসময় নিশ্চিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে রয়েছে দারুণ কিছু চমক। সারা বিশ্বের প্রভাবশালী নেতারা নিজেদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে থাকেন, তবে পুতিন এতে আরও এক ধাপ এগিয়ে। তিনি জানেন যতক্ষণ না তিনি পুরোপুরি নিরাপদ বোধ করছেন ততক্ষণ তিনি শান্তি পাবেন না। একাধিক হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা থাকায় তার জন্য এটা আরও জরুরি। তাই ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে ভরসাযোগ্য উপায় হচ্ছে অভিজ্ঞ প্রশিক্ষিত সশস্ত্র প্রহরীদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণ করা। এটাই পুতিনের দৈনন্দিন যাতায়াতের যান। তাকে যেখানে যেতে হয় এই হেলিকপ্টার সেখানে নিয়ে যায়। কোল্ড ওয়ারের সময় প্রথম চালু হওয়ার পর MI-8 হেলিকপ্টার তার সহজ কিন্তু সক্ষম প্রযুক্তির কারণে এখনও সারা বিশ্বের বহু দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এখনও পর্যন্ত 17,000-এর বেশি MI-8 তৈরি হয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হেলিকপ্টার বানিয়েছে। দশক পার হলেও রাশিয়ান সেনাবাহিনী আর ভ্লাদিমির পুতিনের জন্য পছন্দের পরিবহন হিসেবে এই হেলিকপ্টার বেছে নিয়েছে। অন্য দেশগুলোর প্রেসিডেন্টরা সাধারণত এমন হেলিকপ্টার ব্যবহার করেন না, কিন্তু পুতিন ব্যতিক্রম। তিনি ঝকঝকে বা চটকদার যানবাহনের বদলে নিজের ব্যক্তিগত MI-8 হেলিকপ্টারকে বেছে নিয়েছেন। VVIP ব্যবহারের জন্য এই হেলিকপ্টারকে বিশেষভাবে সাজানো হয়েছে। গোলাকার জানালার বদলে এর চাউকো জানালা সহজে চেনা যায়। বাইরের দিকে বড় বড় জ্বালানি ট্যাঙ্ক, অতিরিক্ত পাওয়ার ইউনিট, অসংখ্য অ্যান্টেনা আর ইনফ্রারেড সুরক্ষা ব্যবস্থা লাগানো থাকে। বর্তমানে এতে ইনফ্রারেড ফ্লেয়ার রয়েছে, তবে চাইলে রাশিয়ান তৈরি প্রেসিডেন্ট এস লেজার সুরক্ষা সিস্টেমও ব্যবহার করা যায়। মার্কিন প্রেসিডেন্টের মেরিন ওয়ানের মতো এটিও ভেতরে একেবারে বিলাসবহুল। ভেতরে রয়েছে বড় আরামদায়ক চেয়ার, দামি কাঠের ডিজাইন, অতিরিক্ত সোফা, টয়লেট, ইনফ্লাইট ভিডিও এবং যোগাযোগ ব্যবস্থা। এমনকি পেছনের দরজা লাগেজ ও মালপত্র বহনের জন্য রাখা হয়েছে। সব মিলিয়ে পুতিনের এই প্রেসিডেন্সিয়াল MI-8 তার দৈনন্দিন যাতায়াতের জন্য প্রয়োজনীয় সব সুবিধাই দেয়, বরং তার থেকেও বেশি। দাম আকাশচুম্বী হলেও তার রহস্যময় বহরে অন্তত দুটি এরকম হেলিকপ্টার রয়েছে। যদি পুতিনকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয় তখন তিনি ব্যবহার করেন রাশিয়ার নিজস্ব এয়ারফোর্স 1 অর্থাৎ বিশেষভাবে তৈরি IL-96 এয়ারলাইনার। এগুলো সাধারণ IL-96 মডেল থেকে পরিবর্তন করে বানানো হয়েছে, যেখানে রাশিয়ার পাশাপাশি ইংল্যান্ডের কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। ফলে এটি দাঁড়িয়েছে এক অনন্য প্রকৌশল চমক হিসেবে। সশস্ত্র প্রহরী আর অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা এই IL-96 আসলে আকাশে ভাসমান এক অফিস। এখান থেকে প্রেসিডেন্ট পুতিন সেনাবাহিনীর তদারকি করতে পারেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, এমনকি পারমাণবিক অস্ত্রের উপর নজরদারি চালাতে পারেন। প্রয়োজনে তিনি নিজের বিলাসবহুল কেবিন থেকে বের না হয়েও সেনা মোতায়েনের নির্দেশ দিতে পারেন, গোয়েন্দা তথ্য পেতে পারেন এবং পারমাণবিক হামলার আদেশও দিতে পারেন। এই প্রেসিডেন্টিয়াল এয়ার ফ্লিটে রয়েছে এমন এক বিশেষ বিমান যেখানে রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সরঞ্জাম বসানো আছে। এছাড়াও এতে রয়েছে উন্নত মানের কম্পিউটার যা পৃথিবীর যে কোনো উচ্চতা থেকে বিশেষ এনক্রিপ্টেড বার্তা পাঠাতে সক্ষম। এর মানে পুতিন মুহূর্তের মধ্যে যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই বার্তা কখনোই ভুল জায়গায় চলে যাবে না। IL-96 এমনভাবে তৈরি যে এটি আকস্মিক কৌশল বা জরুরি অবতরণের মতো কঠিন পরিস্থিতিতেও সামলাতে পারে। নিরাপত্তা আর সুরক্ষার জন্য এটিকে একেবারে নিখুঁত করা হয়েছে। বলা হয়ে থাকে এই বিমানে নাকি একটি গোপন এসকেপ ক্যাপসুলও আছে, যা দিয়ে জরুরি পরিস্থিতিতে পুতিন খুব সহজেই বিমানের বাইরে বেরিয়ে আসতে পারেন। ভেতরে রয়েছে সম্পূর্ণ সজ্জিত জিম আর প্রশস্ত শয়নকক্ষ। আসবাবপত্রগুলো নিউ ক্লাসিক
ক্লাসিক্যাল স্টাইলে তৈরি, যেখানে সোনালী আর সাদা লেদারের ব্যবহার চোখে পড়ে। তবে বিমানের অনেক ডিজাইন বা বিশেষ সুবিধা প্রকাশ্যে আনা হয় না। এটাও এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, যাতে সবসময় বিকল্প পরিকল্পনা থাকে, সেটা দুর্ঘটনা হোক কিংবা হামলা, সবকিছুর জন্য আগাম প্রস্তুতি রাখা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুতিন কখন কোন যানবাহনে ভ্রমণ করবেন তা সাধারণত শেষ মুহূর্তের আগে কেউ জানতেই পারে না। এতে করে হামলার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কারণ আক্রমণকারীরা 75% সময়ই ভুল অনুমান করে বসে। তবে আকাশে না থাকলেও মাটিতে তিনি সমান আরামে আর নিরাপত্তায় থাকেন। রাশিয়ার প্রেসিডেন্টের স্টেট কার পৃথিবীর অন্যতম বিলাসবহুল আর আধুনিক গাড়ি হিসেবে পরিচিত। এই অরাস সিনাত লিমোজিনে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি, বুলেট প্রুফ জানালা, শীতলকৃত শ্যাম্পেন স্টোরেজ আর দামি লেদারের সিট, যার দামই কয়েক হাজার ডলার। আগে তিনি ব্যবহার করতেন মার্সিডিজ বেঞ্জ S600 গার্ড পুলম্যান, কিন্তু 2018 সালে সেটি বদলে নেওয়া হয়। এটিকে চালু করার পেছনে পুতিন নিজেই বড় ভূমিকা রেখেছিলেন। আর এই গাড়ির প্রযুক্তি কতটা উন্নত তার ধারণাই আলাদা করে পাওয়া যায় না। এই গাড়িটি চারদিক থেকে বোমা আর গুলি প্রতিরোধী। এর মধ্যে রয়েছে অসংখ্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এমনকি 4টি চাকাই যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তবু গাড়িটি 80 কিলোমিটার গতিতে টানা 30 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। নিরাপত্তার জন্য অনেক সময় এই লিমোজিনকে বিশেষভাবে সুরক্ষিত বিমানেও বহন করা হয়। এখানেই শেষ নয়, গাড়ির চালকও বিশেষ প্রশিক্ষিত, ঠিক যেমন আমাদের দেশের হানিফ বাস ড্রাইভার। রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস কর্তৃক কঠোর যাচাই বাছাইয়ের পর কেউ প্রেসিডেন্টের ড্রাইভার হতে পারেন। প্রেসিডেন্টের চালক হওয়ার জন্য যে বিশেষ প্রশিক্ষণ আর দক্ষতা লাগে তা নাকি একজন সার্জন হওয়ার সমান সময় সাপেক্ষ। তাদের প্রতি সপ্তাহে অনুশীলন করতে হয়। গুলির মধ্যে গাড়ি চালানো, বিস্ফোরণের সময় কিভাবে প্রেসিডেন্টকে বাঁচাতে হবে, জরুরি পরিস্থিতি সামলাতে কি করতে হবে, এইসব নিয়ে প্রশিক্ষণ চলে। তবে মাঝে মাঝে পুতিন নিজেই স্টিয়ারিং হাতে নেন। তার ব্যক্তিগত সংগ্রহে নাকি 700-এরও বেশি দামি আর বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে তার ব্যয়বহুল লিমোজিন থেকে শুরু করে এক্সট্রিম অফ রোডের গাড়িও, যেমন মার্সিডিজ ML 500, গ্যাজেলা লিমোজিন, লাদা ভাস্তা সাদান এবং রয়েছে লাদা নিভা 4x4। এগুলো তার রাষ্ট্রপতি ব্যবহৃত গাড়ির মতো সাধারণ নয়, তবে তার বিশাল গাড়ির গ্যারেজের এক ঝলক দেয়। গাড়ির পাশাপাশি সমুদ্রেও রয়েছে তার বিলাসবহুল বাহন। পুতিন প্রায়শই ব্যবহার করেন তার 260 ফুট দীর্ঘ সুপার ইয়ট গ্রেসফুল। $73.2 মিলিয়ন এই ইয়টে রয়েছে 24 জন কর্মী, 6টি বিলাসবহুল কেবিন আর 2টি VIP স্টেটরুম। ভেতরে রয়েছে নরম সোফা, চকচকে ডিজাইন আর দারুণ সাদা মার্বেলের বাথরুম। ইয়টটির ভেতর বাইরে নকশা করেছে ব্রিটিশ ডিজাইনার কোম্পানি H2 ইয়াচ ডিজাইনার, আর এটি নির্মাণ করা হয়েছিল রাশিয়ার সেভমার শিপইয়ার্ডে। পুতিনের এক অফিসে দেখা যায় অসংখ্য বুকশেলফ, একটি ডেস্ক আর ডেস্কের সামনে রয়েছে অসাধারণ সেলিং বোটের চিত্র। বন্ধুরা, আরেকটি সুপার ইয়াটও তার বলে মনে করা হয়, সেটি হচ্ছে সাহারা। যদিও মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে, তবে অন্তর্ভুক্ত সূত্র অনুযায়ী এটি পুতিনের। এই 490 ফুট দীর্ঘ বিলাসবহুল জলযানের দাম আনুমানিক $990 মিলিয়ন। এটি এক ধরনের ছোট শহর হিসেবে বিবেচিত, যেখানে সবকিছু রয়েছে যা একজন মানুষ প্রয়োজন মনে করতে পারেন। ইয়টে রয়েছে অসংখ্য সুইমিং পুল, স্পা, জিম, সাউনা, বলরুম, থিয়েটার এবং 2টি হেলিপ্যাড। বাথরুমে রয়েছে কিং মাইডাস স্টাইলের সোনার নল ও টয়লেটের হোল্ডার। ডেকের বাইরে রয়েছে ব্যায়াম সরঞ্জাম, লাউঞ্জ সিটি আর বার সুটল। এছাড়াও চারিদিকে সোনার আবরণ তো রয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী এই ইয়ট শুধুমাত্র বিলাসবহুল ক্রুজের জন্য নয়, এটি প্রয়োজনে পার্টি বোট থেকে যুদ্ধের যন্ত্রে রূপান্তরিত হতে পারে। এখানে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যা ড্রোন পর্যন্ত ভেঙে ফেলতে সক্ষম। এই ইয়টে আরও আছে 6টি জেট স্কি, 5টি ডিঙি এবং 8টি সিবব আন্ডার ওয়াটার স্কুটার। এটা দেখে আমরা বুঝতে পারি পুতিন যেখানেই থাকুক সব পরিস্থিতি তার নিয়ন্ত্রণেই থাকে। সব বিলাসবহুল সুবিধার আড়ালে রয়েছে একটি উন্নত নিরাপত্তা ব্যবস্থা। যাই হোক, স্থল, আকাশ বা সমুদ্র, পুতিন সবসময় স্টাইলে ভ্রমণ করতে ভালোবাসেন এবং তার দেশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চান। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টসে জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।